মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মি আপনাকে দেখে পালায়নি। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে, ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে, সব বিমানবন্দর তো ভেঙে দিলেন, কিছুই তো রাখলেন না। মাসুদ আজহারের বংশ নির্বংশ হয়ে গেল। আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে, তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি। মেয়র রোড ছেড়ে ডরিনা ক্রসিংয়ে আপনি পালিয়েছেন, বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র যুব প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে সেনা জওয়ানদের কার্যত সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ বৃহস্পতিবার ধর্নায় অংশ নেয়। পুলিশের অনুমতি না পেয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। শর্ত সাপেক্ষে তাদের সেই অনুমতি দেওয়া হয়। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মি আপনাকে দেখে পালায়নি। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে, ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে, সব বিমানবন্দর তো ভেঙে দিলেন, কিছুই তো রাখলেন না। মাসুদ আজহারের বংশ নির্বংশ হয়ে গেল। আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে। বিভিন্ন দেশের ডিজাস্টার হয়, সেখানে আমাদের দেশের আর্মি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখনই নেপাল থেকে তুরস্ক পর্যন্ত ভূমিকম্প হয়, বন্যা হয়, তখন আমাদের দেশের জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়। তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি। মেয়র রোড ছেড়ে ডরিনা ক্রসিংয়ে আপনি পালিয়েছেন। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি। আর্মি আপনার অবৈধ চামড়া তুলে দিয়েছে বলে আপনি লেজ গুটিয়ে পার্টি পালিয়ে ডরিনা ক্রসিংয়ে চলে গেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে, যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন, কিছুই তো রাখলেন না। মাসুদ আজহারের বংশ নির্বংশ হয়ে গেল। এবারে সিডিএস আপনি থামান, আমরা আর পাচ্ছি না। আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে। ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয়, পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত যখন আর্থকুইক হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, ফ্লাড হয়, তখন আমাদের দেশের আর্মি, প্যারামিলিটারি, এনডিআরএফ, আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়। এমনকি তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল, সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে 24 ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা। তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি, আপনি পালিয়েছেন মেয়র রোড ছেড়ে ডরিনা ক্রসিংয়ে। আপনি পালিয়েছেন। আপনার এত উদ্ধত্ত অহংকার হয় কোত্থেকে? আমি আগের বক্তা মোহন রায় এক্স সার্ভিসম্যানের কথা শুনছিলাম। একই সঙ্গে তিনি বলেন, এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত নবান্নতে কাটিয়েছিলেন। আর্মির একটা এক্সারসাইজ রয়েছে, বড় বড় ব্রিজ থেকে কত গাড়ি যাতায়াত করে সেটা কাউন্ট করার একটা এক্সারসাইজ হয়, কয়েক বছর অন্তর অন্তর হয়, সেখানে আর্মি কাউন্ট করছিল। মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে, এটা যেন আলাদা দেশ, উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী। আর্মি যতক্ষণ না পর্যন্ত সেকেন্ড ব্রিজ থেকে চলে যাবে ততক্ষণ উনি নবান্ন ছাড়বেন না। তাই সারা রাত উনি নবান্নে রাত্রি যাপন করেছেন। এই যে মানসিকতা, এটা ভারতপ্রেমীদের মানসিকতা নয়, দেশ বিরোধী হলে এই মানসিকতা পোষণ করে। এই বিষয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনব। একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন। আর্মির একটা এক্সারসাইজ রয়েছে, বড় বড় ব্রিজ গুলো, সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি,
কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর। এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে, দ্বিতীয় হুগলি সেতুতে। সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে, এটা যেন আলাদা দেশ, উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী। আর্মি ঢুকে পড়েছে, আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না। সারা রাত্রি যাপন করেছেন। এই যে মানসিকতা, এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয়। এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে, যারা বলে আজাদি ঝুটা হয়, যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয়, যারা 15ই আগস্ট 26শে জানুয়ারি পালন করতে কষ্ট হয়, ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয়, তারা এই মানসিকতা পোষণ করে। যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে 1 সেপ্টেম্বর এই মেয়র রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন, তাকে আমরা ঘৃণা করি, প্রতিবাদ করি এবং আমার আর্মি, আমার জান, আমার মান, আমার শান, আমার গৌরব। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে, ছারপোকাদের দেখে পালাবে কেন বলছেন শুভেন্দু অধিকারী। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ বাঁধা হয়েছিল, সেই মঞ্চ খুলে দেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে এবং তারপর সেখানে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ধর্মতলায় এই যে মঞ্চ, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মঞ্চ তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ছিল এটা, এবং এটাই খুলে দেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে এবং তারপর সেখানে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি বলেন যে তাকে দেখে নাকি প্রায় 200 জন আর্মি পালিয়ে গেছে এবং তখন থেকেই কিন্তু দেখা যায় যে একটা বিরোধ দানা বাঁধতে শুরু করেছে। সেই নিয়েই আজকের এই ধর্ণা এবং সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।